আসসালামু আলাইকুম। যারা ইভিএম পদ্ধতিতে নতুন ভোট গ্রহণ কর্মকর্তা তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইভিএমের ইউনিট সমূহ, কেবল, কার্ড, যন্ত্রাংশের সংযোগ এবং ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে। ইভিএমে দুটি ইউনিট রয়েছে, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট। এটি একটি কন্ট্রোল ইউনিট এবং এটি হচ্ছে ব্যালট ইউনিট। পুরো যন্ত্রাংশ সংযোগের জন্য রয়েছে দুই প্রকারের কেবল। এটি হচ্ছে একটি কন্ট্রোল ইউনিটের সুইচ। এটি একটি মনিটর যা এইচডিএমআই কেবল দিয়ে যুক্ত থাকে। এটি একটি অডিট কার্ড যা প্রিজাইডিং অফিসারের কাছে থাকে। এটি একটি পোলিং কার্ড যা সহকারী প্রিজাইডিং অফিসার ব্যবহার করেন। এটি একটি এসডি কার্ড যাতে ভোটারদের সকল তালিকা যুক্ত থাকে। এটি হলো মনিটরের ব্যাটারি। এর সাহায্যে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটকে 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত সচল রাখা হয়। এর সাথে একটি অ্যাডাপ্টার ও একটি এসি সোর্সও সংযুক্ত আছে। এখন দেখাবো কন্ট্রোল ইউনিটের বিভিন্ন অংশ। প্রথমেই কন্ট্রোল ইউনিটের উপরের অংশ। এ অংশে রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে, লক, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নিউমেরিক কিপ্যাড। এরপরে হলো কন্ট্রোল ইউনিটের ডান পাশের অংশ। এখানে রয়েছে পাওয়ার বোতাম, অ্যাডাপ্টার সংযোগের পোর্ট, ব্যালট ইউনিট সংযোগের জন্য 4-পিন স্লট। তারপরে থাকলো কন্ট্রোল ইউনিটের সামনের অংশ। এখানে মোট 3 প্রকার স্লট রয়েছে। প্রথমে রয়েছে অডিট কার্ড ও স্মার্ট এনআইডি কার্ড ব্যবহারের জন্য স্লট, পোলিং কার্ড ব্যবহারের জন্য স্লট এবং এসডি কার্ড ব্যবহারের জন্য স্লট। এরপর থাকলো কন্ট্রোল ইউনিটের পেছনের অংশ। এ অংশে রয়েছে মনিটরের সাথে এইচডিএমআই কেবল সংযোগের জন্য এইচডিএমআই পোর্ট, তারপরে রয়েছে লক এবং ব্যাটারি। এরপর থাকলো ব্যালট ইউনিট। বাম হতে ব্যালট ইউনিটের অংশগুলো হলো ইনপুট পোর্ট, সিলেক্ট বাটন, আউটপুট পোর্ট, ডিসপ্লে, স্পিকার, ক্যান্সেল বাটন এবং কনফার্ম। এবারে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটের সংযোগ দেখানো হয়েছে। একটি 5 মিটার লম্বা 4-পিন কেবলের সাহায্যে সিইউ এর নির্দিষ্ট স্লটে 5 মিটার লম্বা কেবলের প্রথম অংশ এবং অপর অংশ প্রথম ব্যালট ইউনিটের সবুজ অংশের 4-পিন স্লটে যুক্ত করতে হবে। এভাবে পরপর ব্যালট বোর্ডগুলো 1 মিটার লম্বা 4-পিন তারের সাহায্যে পর্যায়ক্রমে লাল ও সবুজ অংশের সাথে যুক্ত করতে হবে। একটি এইচডিএমআই কেবলের সাহায্যে মনিটর ও কন্ট্রোল ইউনিটকে সংযুক্ত করতে হবে। এবারে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথমে সিইউ এর ডান পাশের লাল বাটন চেপে 2-3 সেকেন্ড ধরে রাখলেই যন্ত্রটি সচল হয়ে যাবে। এসডি কার্ডের নির্দিষ্ট স্লটে প্রথমে এসডি কার্ড প্রবেশ করিয়ে প্রিজাইডিং অফিসার তার অডিট কার্ড প্রবেশ করিয়ে পিন নম্বর দিয়ে ইভিএম মেশিনকে সচল করবেন। এ অংশে যন্ত্রটি ভোটার তালিকা হালনাগাদ করার জন্য কিছুক্ষণ সময় নেবে। এরপর স্ক্রিনে উক্ত ভোট কেন্দ্রের কক্ষভিত্তিক সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকা ও কক্ষ নম্বর সিলেক্ট করতে হবে। এখন সহকারী প্রিজাইডিং অফিসার তার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যা ভোট গ্রহণ শুরু এবং শেষ পর্যন্ত, অর্থাৎ মেশিন সচল করা থেকে শুরু করে মেশিন বন্ধ করা এবং ফলাফল গণনার ক্ষেত্রেও প্রয়োজন হবে। উল্লেখ্য যে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যতীত কেউই
ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত ইভিএম বন্ধ বা চালু করতে পারবেন না। এই অংশে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যেক পদের প্রার্থীদের তালিকা প্রতীকসহ দেখতে পাবেন। এখন মেশিন পোলিং মোডে যাওয়ার জন্য প্রস্তুত। সহকারী প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট স্লটে পোলিং কার্ড প্রবেশ করিয়ে ভোট গ্রহণের জন্য ইভিএমকে সচল করবেন। পরবর্তী বাটন চেপে আঙ্গুলের ছাপ দিবেন ও পিন নম্বর প্রবেশ করাবেন। এরপর স্ক্রিনে ওই কক্ষের ভোটার তালিকা ভেসে উঠবে এবং ইভিএম মেশিন ডেমো ভোটের জন্য প্রস্তুত হবে। সর্বশেষ আসলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এর প্রক্রিয়ার প্রথমেই ভোটারগণ যখন ভোট কক্ষে প্রবেশ করবেন তখন পোলিং অফিসার ভোটার তালিকার হার্ড কপি হতে ভোটার শনাক্ত করে আঙ্গুলে অমোচনীয় কালি দিবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের নির্দিষ্ট জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেবেন। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হলে স্ক্রিনে ভোটারের ভোটার নম্বর সহ সকল তথ্য ভেসে উঠবে। কিছু ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হলে সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের স্মার্ট আইডি নির্দিষ্ট স্লটে প্রবেশ করিয়ে অথবা এনআইডি বা স্মার্ট আইডি নম্বর ম্যানুয়ালি প্রবেশ করিয়ে ও ভোটার শনাক্ত করতে পারবেন। এরপর পোলিং অফিসার ভোটার তালিকার হার্ড কপিতে ভোটারের টিপ সই নেবেন। এবার ভোটার গোপন কক্ষে রাখা ব্যালট ইউনিটের ডিসপ্লেতে ভেসে ওঠা পছন্দনীয় প্রার্থীর মার্কার পাশের সাদা বাটনে চেপে সবুজ কনফার্ম বাটন চাপবেন। ভুল হলে ক্যান্সেল বাটন চেপে পুনরায় সাদা ও সবুজ বাটন চেপে ভোট প্রদান সম্পন্ন করে কক্ষ ত্যাগ করবেন। এখানে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটকে যে 5 মিটার তার দিয়ে যুক্ত করা হয়েছে তা দেখানো হচ্ছে। এটি হচ্ছে মনিটরের ব্যাটারি, তারপরে হচ্ছে মনিটর এবং এটি হচ্ছে কন্ট্রোল ইউনিটের প্রথমটি হচ্ছে বিভিন্ন স্লট দেখানো হয়েছে, এসডি স্লট, পোলিং স্লট এবং স্মার্ট এনআইডি কার্ডের স্লট।